Welcome to বাড়িটা বলতে গেলে ভাগ্যক্রমেই আমি পেয়ে গেলাম। শহরতলি হলেও জায়গাটা ছিমছাম, চওড়া রাস্তা, সব কিছুই যেন সাজানো গোজানো। সবচেয়ে বড় কথা, বাড়িটা নতুন হলেও ভাড়া কিন্তু বেশ কম। আমার মেয়ে রুনু তো প্রথম দর্শনেই বাড়িটাকে ভালোবেসে ফেলল। রুনু সবে 5-এ পড়েছে। আমার আর মনিকার ও চোখের মণি। প্রায় 7 বছর পর কলকাতায় বদলি হয়ে এসেছি। বাড়ির জন্যে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। এমন ফাঁকা পরিবেশে ছবির মতন সুন্দর বাড়িটা পেয়ে আমরা যেন আকাশের চাঁদ হাতে পেলাম। প্রথম সপ্তাহটা গোছগাছেই কেটে গেল। বাড়ি থেকে বড় রাস্তা বেশি দূরে নয়, ওখানে বাস মিনি বাস সবই পাওয়া যায়। এক গাড়িতেই আপিসপাড়ায় যাতায়াতের সুবিধেটুকু বাড়তি উপহার। বড় রাস্তার পাশেই একটা কিন্ডার গার্ডেন স্কুল, সেখানেই রুনুকে ভর্তি করে দিলাম। দ্বিতীয় সপ্তাহে একটা ঘটনায় আমার কেমন যেন একটু খটকা লাগলো। সেদিন সকালে এক পেয়ালা চা শেষ করে আমি খবরের কাগজে চোখ বুলোচ্ছিলাম। অন্যমনস্কভাবে একটা সিগারেট মুখে দিয়েছি, কিন্তু টেবিলের ওপর দেশলাইটা নজরে পড়ল না। এমন সময় অনুভব করলাম রুনু আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি মুখ না ফিরিয়েই বললাম, একটা দেশলাই দিয়ে যাও তো মামুনি। প্রায় সঙ্গে সঙ্গেই টেবিলের ওপর ঠক করে দেশলাই রাখার শব্দ হলো। আমি ব্যাপারটায় তখন তেমন গুরুত্ব দিইনি। কিছুক্ষণ পরে মনিকা ঘরে ঢুকে বলল, হ্যাঁ গো, তুমি রান্নাঘর হ্যাঁ। থেকে দেশলাইটা এনেছো নাকি? খুঁজে পাচ্ছি না। আমি জবাব দিলাম, আমি ঠিক আনিনি, রুনুকে বলেছিলাম, ও এনে দিয়েছে। রুনু ঠিক তখনই ঘরে ঢুকেছিল। ও প্রতিবাদের সুরে বলল, ও মা, বাড়ি, আমি আবার কখন দেশলাই আনলাম? আমি তো রান্নাঘরে যাইনি। ওর জবাব শুনে আমি থতমত খেলাম। মিথ্যে কথা বলার মেয়ে রুনু নয়। তাছাড়া এমন সামান্য ব্যাপারে মিথ্যে কথা বলে লাভটাই বা কি। কিন্তু ও আমার পেছনে এসে দাঁড়িয়েছিল। পেছন না ফিরে তাকালেও আমি স্পষ্ট অনুভব করেছিলাম কচি ছেলে মেয়েদের গায়ে কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ থাকে। সেই গন্ধটাও আমার নাকে এসেছিল। তাছাড়া দেশলাইটা হয়তো টেবিলের ওপরেই ছিল, প্রথমে আমার নজরে পড়েনি, কিন্তু আমি ভেবেছি রুনুই বোধহয় রেখেছে। আমি একটু দ্বিধাগ্রস্ত হলাম। দ্বিতীয় ঘটনাটা ঘটল তার 2 দিন পর। আপিস থেকে ফিরে জল খাবার খেয়ে আমি কিছু কাজকর্ম নিয়ে বসেছিলাম। কিছুক্ষণ কাজ করার পর চোখ দুটো টনটন করছিল। চশমাটা খুলে টেবিলের ওপর রেখে আমি 2 চোখ বন্ধ করলাম। মিনিট 2 চোখ বন্ধ করেছিলাম। চোখ খুলে চশমাটাকে টেবিলের ওপর আর দেখলাম না। আমার চোখ বেশ খারাপ, চশমা ছাড়া কোনো কাজই করতে পারি না। আমি টেবিলের ওপর সব জায়গা হাতড়াচ্ছি, এমন সময় পিছন থেকে চাপা গলায় একটা বাচ্চা মেয়ের হাসি ভেসে এলো। আমি বুঝলাম চশমাটা রুনু দুষ্টুমি করে লুকিয়েছে। আমি আবার 2 চোখ বন্ধ করে বললাম, আমি চোখ বন্ধ করেছি, আমার মামনি চশমাটা ফিরিয়ে দেবে। মিনিট খানিক পরে চোখ খুলে দেখলাম চশমাটা যথাস্থানে রয়েছে। রাত্রিরে খেতে বসে আমি রুনুকে বললাম, ভারী দুষ্টু মেয়ে হয়েছ, বাবা যাতে দেখতে না পায় তাই চশমা লুকিয়ে রাখা হয়েছিল। রুনু মুখে ভাত তুলতে যাচ্ছিল, ওর হাতটা মাঝপথে থেমে গেল। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েও বলল, বাড়ি, আমি আবার কখন তোমার চশমা লুকালাম? আমার এবার রাগ হলো।
গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।